নবীজি বললেন, অহসি, আমি তোমাকে আল্লাহর তৃতীয় সিদ্ধান্ত জানাচ্ছি। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ওয়াসিরে আল্লাহ পাক শর্ত কমিয়ে দিয়েছেন, শুধুমাত্র আল্লাহর যে গোলামেরা শিরক করবে না, আল্লাহর সাথে অংশ স্থাপন করবে না, আল্লাহ পাক একটি বদ আমল না করলে পরে যার ইচ্ছা তারে আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়াসি, এবার তোমার সিদ্ধান্ত জানাও। ওয়াসি বলল, ইন্নী আরা ফীহি শারতান আইদান ইয়া রাসূলুল্লাহ وهي مشيئة الله عز وجل فلعلي ممن لم يشاء الله। হে আল্লাহর হাবিব, আমি এই জায়গায় আরো একটি শর্ত দেখতে পাচ্ছি, তা হলো আল্লাহর দয়া। আল্লাহ পাক কার উপর কি দয়া করেন সেটা তো আমি জানি না। আমার কোন গুনাহের কারণে যদি আল্লাহ রাগ হয়ে যান, আল্লাহ পাক আমার দিকে যদি রহমতের দৃষ্টি না ফেলান, অন্য কারো দিকে ফেলতেও পারেন, আমার দিকে নাও ফেলতে পারেন, আমি দুইয়ের মাঝখানে থাকতে চাই না। আমি শিওর না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করেন। যেহেতু আমি ক্লিয়ার না আল্লাহর দয়া কার প্রতি আছে কার প্রতি নেই, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। যাই রাসূল, আমি ওয়াসি মুসলমান হব না। فأنزل الله سبحانه وتعالى هذه الآية: قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক চূড়ান্ত আয়াত নাজিল করে দিলেন। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ওয়াহশী সহ গোটা বান্দাদেরকে আপনি জানায় দেন, আপনি বলেন, হে আমার বান্দারা, তোমরা যারা আজীবন গুনাহ করে নিজেদের জীবনকে ধ্বংস করে দিয়েছো, তোমাদের গুনাহ যত বড়ই হোক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। কোনো শর্ত নাই, কোনো কন্ডিশন নাই, চুক্তি নাই। একবার যদি খালিস দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ জীবনের সব গুনাহ তোমাদের মাফ করে দিব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক হচ্ছেন অতীব মার্জনাকারী, ক্ষমাকারী। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কে কে বুঝতে পারেন বা ইমানি স্পিড আছে আপনাদের, তারাই হাত জাগান যে আল্লাহ আমারে মাফ করবে, এই বিশ্বাস আমার আছে। দুইটা হাত দেখতে চাই। আল্লাহ কবুল করুক বলে আমিন। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে? প্রিয় ভাই সব, এবার আমরা অনেকেই তওবা করি, কিন্তু তওবা আমাদের কবুল হয় না, ঠিক কিনা? কারণ আমাদের তওবাটা তওবার শর্ত অনুযায়ী আদায় হয় না, ঠিক কিনা বলেন? তওবা কবুল হওয়ার জন্য প্রধানত তিনটি শর্ত। কয়টা? এক, যখন তওবা করবেন হৃদয়ের মধ্যে এই আশা রাখতে হবে, আমি গুনাহগার কিন্তু আমার রব গফফার। আমার গুনাহ যত বড় তার চাইতে কোটি কোটি গুণ আমার রবের দয়া বড়, ঠিক কিনা বলেন? যদি আপনি এই বিশ্বাস নিয়ে তওবা করেন, আল্লাহ পাক আপনার তওবা কবুল করে আপনাকে মাফ করে দিবে। কিন্তু যদি আবার কোন আমারটা কবুল হইতেও পারে নাও হইতে পারে, এই দোটানার মধ্যে থাকেন, তাইলে আপনার তওবা কবুল হওয়ার সম্ভাবনা নাই। ওই যে বললাম, অনেকে বলে যে নামাজ পড়ে কি হবে, আমি যেই গুনাহ করছি আমার নামাজ কবুল হইতো না। আবার অনেকে কয় যেই গুনাহ করছি আল্লাহ মনে হয় আমার তওবা কবুল করবে না। জোরে কর নাউজুবিল্লাহ। আপনাদেরকে কিছু আশার বাড়ি শোনাই। সহিহ আল বুখারীর হাদিস,
নবীজি বলেন, আল্লাহ পাক ইরশাদ করেছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দা আমার ব্যাপারে যেই ধারণা করে পরকালে আমাকে সেভাবেই সে পাবে। বান্দা যদি মনে করে আমি তার রব, আল্লাহ তারে মাফ করে দিব, হ্যাঁ এই ধারণা যদি তার অন্তরে প্রবল হয়ে যায়, আমি আল্লাহ অবশ্যই আমার গোলামরে মাফ করে দিব। আর যদি বান্দার দিলের ইয়াকিন এই থাকে আল্লাহ মানে মাফ করবে না, ও পোড়া কপাল, ওর মাফ নাই, আর যার মনে মাফের আশা আছে আমি আল্লাহ তারে মাফ করে দিব। এরপরে আল্লাহ পাক বান্দাকে সান্ত্বনা দিয়ে বলছেন, হাবিব আপনি জানায় দেন, আমার কোন গোলাম যদি আমার দিকে এক বিঘত আগিয়ে যায়, আমি আল্লাহ আমার ক্ষমার দয়া নিয়া তার দিকে এক হাত আগায়া যাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার বান্দা যদি আমার দিকে এক হাত আগিয়ে যায়, আমি আল্লাহ বান্দার দিকে দুই হাত আগায়া যাই। বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি আল্লাহ রহমত বান্দাকে কবুল করার জন্য দৌড়ে দৌড়ে চলে যায়। প্রিয় ভাই সব, এজন্য হৃদয়ের মধ্যে এই আশার সঞ্চার জারি করতে হবে যে আল্লাহ আমাকে মাফ করবেন। বান্দাকে আল্লাহ পাক কত ভালোবাসেন। জামিয়া তিরমিজি থেকে একটা সহিহ হাদিস আপনাদেরকে শোনায় দেই, যে হাদিসটি মুতাবার প্রায় 15টার উপরে হাদিসের কিতাবে এসেছে। আল্লাহ বান্দাকে ডেকে বলেন, ইয়া ইবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাক। হে বনি আদম, হে আমার প্রিয় গোলাম মানুষেরা, যতদিন তুমি আমাকে ক্ষমার প্রত্যাশা নিয়ে ডাকবে, আমাকে স্মরণ করবে এই আশায় যে আমার আল্লাহ আমাকে মাফ করে দিবে, গফারতু লাক, ততদিন আমি আল্লাহ পাক তোমাকে মাফ করেই দিব। সুবহানাল্লাহ বলেন। আলা মা কানা ফিক, তোমার গুনাহ যতই হোক, ওয়ালা উবালি, আমি কিছুই পরোয়া করব না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বান্দারে দ্বিতীয় সান্ত্বনা দিচ্ছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক ওয়ালা উবালি। চিল্লা এখন আল্লাহু আকবার। হে বনি আদম, তোমার গুনাহ যদি আমার আসমানের মেঘমালাকে ছাড়িয়ে, মেঘের দেশ মেঘের পর্দাকে পারিয়ে, তুমি বান্দার গুনাহ যদি মেঘমালাকে ছাড়িয়ে আমার আসমানের কিনারা পর্যন্ত পৌঁছে যায়, সুম্মা ইস্তাগফারতানি, অতঃপর তুমি যদি আমার কাছে তওবা করো, ক্ষমা চাও, গফারতু লাক, আমি আল্লাহ পাক তোমার ওই আসমান সমান গুনাহও আমি আল্লাহ মাফ করে দিব। ওয়ালা উবালি, আমি কোনো পরোয়া করব না। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার গুনার কত হয়েছে আল্লাহ কি বলে শোনায়, ইয়া ইবনা আদম ইন্নাকা লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ। বান্দা, তোমার গুনাহ আসমান সমান না, আমার এই গোটা পৃথিবী সমান হয়ে যায়। সুম্মা লাকিতানি, অতঃপর তোমার সাথে আমার সাক্ষাৎটি এভাবে হয় যে তুমি লা তুশরিকু বি শাইআ, তুমি একটা বিষয় আমাকে কনফার্ম করো, তুমি শিরিক করো নাই, কিন্তু তোমার অন্য এত গুনাহ যে আমার পৃথিবী সমান। লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাহ। গোলাম, তোমার গুনাহ যদি গোটা পৃথিবী সমান হয় আর শিরকের আমল যদি তোমার আমল নামায় না থাকে, এই গোটা পৃথিবী সমান ক্ষমা নিয়ে আমি আল্লাহ তোমার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। চিল্লা এখন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ মাফ করবে এই বিশ্বাস আছে? সবার আছে? তাকবীর দেন, আল্লাহু আকবার। আপনাদেরকে আরেকটু সান্ত্বনা আমি দেই, কষ্ট হচ্ছে আপনাদের? কত গুনাহ হলেও আল্লাহ পাক বান্দারে মাফ করে দেন। হাদিসটি মুসনাদে বাজ্জারে সহিহ রিওয়ায়াতে এসেছে। এই হাদিসটি তাফসীরে কুরআনুল আযীম তথা তাফসীর ইবনে কাসির, ইমাম ইবনে কাসির এনেছেন। তাফসীরে দুররে মানসুরের মধ্যে সেই সনদে হাদিসটি এসেছে। সুবহানাল্লাহ পড়েন। হযরত আবু হুরায়রা বলেন, একদিন আমি আল্লাহর হাবিবের খিদমতে রাসূলুল্লাহর দরবারে মুবারাকায় ছিলাম।
হঠাৎ দেখতে পেলাম এক বৃদ্ধ নবীজির কাছে আগমন করেছেন। এত বুড়া, বার্ধক্যের চরম শিখরে সে পৌঁছে গেছে। বার্ধক্য এত বেশি তার, বুড়ার কারণে, বার্ধক্য জনিত কারণে শরীরের চামড়াগুলি তার ঢিলা ঢালা হয়ে গেছে, লুজ হয়ে গেছে। দেখবেন অনেক সময় 90, 100, 100+ বয়স হয়ে গেলে তখন দেখবেন যে চামড়াগুলো ঢুলে পড়ে যায়। এখানে ধরবেন, দেখা যাবে যে চামড়া অনেক ঢিল। ঠিক কিনা বলেন? বার্ধক্যের কারণে তার কোমর কুঁজো হয়ে গেছে, দাঁড়াতে পারে না, সোজা হয়ে চলতে পারে না। চোখের ভুরুগুলি ঘোষ পড়ে গেছে, শরীরের সব পশমগুলি সাদা হয়ে গেছে। তিনি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনার মোবারক দরবারে যদি কেউ আসে তাওবার নিয়াতে আল্লাহ নাকি তারে মাফ করে দেয়। সুবহানাল্লাহ কইবেন না? কারণ আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। আল্লাহ পাক বলেন, হাবিব, আমার গোলামেরা গোটা জিন্দেগি গুনাহ করে, নিজেদের উপর জুলুম করে যদি রাসূল আপনার মোবারক দরবারে আপনার সান্নিধ্যে আসে, ফাস্তাগফিরুল্লাহ, অতঃপর আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আস্তাগফার লাহুমুর রাসূল, আপনি নবী যদি তাদের জন্য একটু সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, আল্লাহ পাক আমি ওয়াদা করলাম আমাকে তারা তওবা কবুলকারী রহিম হিসাবে পাবে, আমি আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ সব মাফ করে দিব। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, কি আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে নাকি? নবীজি বললেন, তওবা করো, তওবার পরে আর তোমার কোনো গুনাহ অবশিষ্ট থাকবে না, আল্লাহ তোমাকে নিষ্পাপ বানায় দিবেন। লোকটির মন শান্ত হলো না। তিনি বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আগে আমার গুনাহের বর্ণনা শুনেন। আমার গুনাহ এত নিকৃষ্ট, এত বেশি, আমার আমলনামায় দুষ্কৃতির গুনাহ আছে, জেনার ব্যভিচারের গুনাহ আছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নের গুনাহ আছে। ইয়া রাসূলুল্লাহ, এমন কোন গুনাহ নাই যা আমি করি নাই, তাও কি আমার মাফ হবে? নবীজি বললেন, তুমি একবার তওবা করো, আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিবে। কারণ আল্লাহ পাক বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াকবালু التوبة عن عباده ويعفو عن السيئات। তিনি এমন আল্লাহ যিনি বান্দার তাওবা কবুল করেন, শুধু কবুলই করেন না, তাওবা কবুল করে বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেন। লোকটি মানতে পারল না, বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে আমার পুরো কথা শুনেন। এক কথায় আমি আমার গুনাহের গভীরতা পরিমাপ আপনাকে বুঝাতে চাই, আঁচ করাতে চাই। আমি এত বেশি গুনাহ করেছি, আমার গুনাহগুলি যদি তামাম পৃথিবীর সব মানুষের মাঝে ভাগ করে দেওয়া হয়, এমন কেউ থাকবে না যার উপর আল্লাহ রাগ না করে গজব না ফলাবেন। ইয়া রাসূলুল্লাহ, তারপরেও কি আমার গুনাহ মাফ হবে? নবীজি বললেন, হ্যাঁ, এরপরেও আল্লাহ পাক তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। নবীজি বললেন, তাওবা করো, ঈমান না থাকলে ঈমান আনো, শাহাদা পাঠ করো। লোকটি শাহাদা পাঠ করলো, বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লোকটি শাহাদা পাঠ করলো। নবীজি তাকে উদ্দেশ্য করে বললেন, তোমার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। হি ওয়াজ সারপ্রাইজড, আশ্চর্যান্বিত হয়ে গেছেন। অনেক সময় দেখবেন অবিশ্বাস্য কথা হলে কয়, হ্যাঁ এটা হইছে, কেমনে সম্ভব? আছে না নাই? প্রতিক্রিয়া মানুষ দেয়। ওই লোকটাকে এত গুনাহ মাফ,
কি বলেন, কেমনে? লোকটির বিশ্বাস হচ্ছিল না। ওই ব্যক্তিকে কেন্দ্র করে সূরা ফুরকানের আয়াত আল্লাহ নাজিল করাই দিয়েছেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। নবীজি শোনায় দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নবীজি বললেন, শোনো, আল্লাহ জানিয়েছেন যারা তওবা করবে, ঈমান না থাকলে ঈমান আনবে, আর যারা নেক আমলের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হবে আর গুনাহ করবে না, আল্লাহ পাক তাদের গুনাহ মাফ করেন না, বরং ওই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দেন। তোমার গুনাহ মাফ হয় নাই, যেই নিকৃষ্ট গুনাহের কথা তুমি আমাকে বললা, ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা বলেন, আমি লক্ষ্য করলাম বুড়া মানুষ, কুজো মানুষ দাঁড়াতে পারে না। এই কথা শুনে লোকটা সোজা হয়ে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কইবেন না? শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঠায়া আল্লাহু আকবার আল্লাহু আকবার বলতে বলতে ওই বুড়া মানুষ দৌড়ে খুশির চোটে মসজিদে নববী থেকে বের হয়ে গেছে। চিল্লা এখন সুবহানাল্লাহ। তাহলে কে কে এই আশা রাখেন যে আল্লাহ আমারে মাফ করবে? তারা দুইটা হাত উঠান, আল্লাহ কবুল করুক বলে আমিন। তাহলে এক নম্বর শর্ত কি? যে আশা রাখতে হবে যে আমি গুনাহগার, কিন্তু আমার রব গফফার। আমার গুনাহ যত বড়, আমার রবের দয়া তার চাইতে কোটি কোটি গুণ বড়। ঠিক কিনা বলেন? দুই নম্বরে আন-নাদামা, অনুশোচনা লাগবে, আত্ম অনুশোচনা, বিনয়ী হতে হবে, আল্লাহর কাছে পাপ স্বীকার করতে হবে, সারেন্ডার হতে হবে, নতি স্বীকার করতে হবে যেটা গুনাহ করছি। আমাদের দেখা যায় কি, আমরা গুনাহ করি আরো আনন্দে। ঠিক কিনা বলেন? রাষ্ট্রীয় প্রোটেকশনে সারা পৃথিবীতে বড় বড় গুনাহ সেলিব্রেশন করা হয়। ঠিক কিনা? সামনে একদিন আসতেছে বিশ্ব বেহায়া দিবস, 14ই ফেব্রুয়ারি। গাছের কোনায় কোনায়, বাগানের ঝোপঝাড়ে বাকবাকুম বাকবাকুম। ঠিক কিনা? পায়রা और পায়রি এক সাথ মে হায়। এখন তো ক্লোজ আপে আবার অ্যাড দিচ্ছে। বয়স কোনো ফ্যাক্ট নয়, মনের মিলন হলে যে কারোর সাথে রিলেশন করা যায়। যেরকম নাউজুবিল্লাহ। এই যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে এই বেয়াদবরা। ঠিক কিনা বলেন? এরা বুঝাতে চায় যে তুমি ভাতিজা, কোনো ব্যাপার না, চাষির সাথে প্রেম করো। নাউজুবিল্লাহ কইবেন না? দেবর, এইজ ইজ নট ম্যাটার, যাও তুমি ভাবির সাথে আয়েশ করো। নাউজুবিল্লাহ বলবেন না? এরা এ জাতির চরিত্রকে হরণ করতে চায়। ঠিক কিনা বলেন? আর এদেরকে প্রমোট করে কিছু সুবিধাবাদী নাস্তিক, যেগুলা না ডানে না বামে, কোনো জায়গায় না। ঠিক কিনা? এর আগে বিগত 1 বছর আমরা দেখেছি সারা ঢাকা শহরে ক্লোজ আপ কি এক পদের ভ্যান আছে, সেই ভ্যান দিয়ে দিতে চায়। সুন্দর ঢাকনা আছে, যা করবা ভিতরে বসে করো। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা আশ্চর্য হয়ে যাই, 14 কোটি মুসলমানের দেশে কিভাবে এ ধরনের তামাশা হয় আমাদের বুঝে আসে না। ঠিক কিনা বলেন? পুলিশ দিয়ে প্রোটেকশন দেওয়া হয় সারা দিন, সারা জায়গা দেখবেন, সব পার্কের মোড়ে মোড়ে পুলিশে বন্দুক নিয়ে কি করবে? বিশ্বাস করুন, এ দেশে যে পরিমাণ হত্যা হয়, গুম হয়, ধর্ষণ হয়, ধর্ষণের সেঞ্চুরির পরে মিষ্টি খাওয়ানো হয়, এ জমিন যদি আল্লাহর ওলিদের জমিন না হতো, এ জমিনকে কেউ কখনোই রক্ষা করতে পারতো না গজবের হাত থেকে। ঠিক কিনা বলেন? আপনারা বিগত কয়েকদিন আগে দেখেছেন ইন্দোনেশিয়াতে বিমান ধস হয়েছে, বিমান অ্যাক্সিডেন্ট হয়েছে আসমানে, 62 জন মানুষ মারা গেছে। এর 2-3 দিন না যেতে যেতেই
বিশাল ভূমিকম্প হয়েছে তাদের দেশে। মাঝে মাঝে বিভিন্ন মুসলিম কান্ট্রিতে এইটা সেটা হয়, কিন্তু এ দেশে যে পরিমাণ আকাম কুকাম হয় না কেন? কিছুই হয় না। এর কারণ হচ্ছে এটা আলেম ওলামাদের দেশ, ঠিক কিনা বলেন? এটা আরদুল আউলিয়া আল্লাহর ওলিদের দেশ। এই আলেমদের উপরে এখন টর্চার কম না বেশি? আস্তে রে বা জোরে কাওয়া, কম না বেশি? আলেমদের মাহফিল বন্ধ, আলেমরা মৌলবাদী, আলেমরা সাম্প্রদায়িক, আলেমদেরকে কচু কাটা করে ভাষায় দেওয়া হবে, আলেমদেরকে ঘেরে ফেলা হবে। কোন শক্তি কোরআনের শক্তিকে বন্ধ করতে পারবে না, ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন শক্তি নাই এ জমিন থেকে কোরআনের নূর বন্ধ করে। পৃথিবীতে কোরআনের সাথে, আলেমদের সাথে, ইসলামের সাথে যারা দুশ্মনী করছে আল্লাহ তাদেরকে মিটাই দিয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং সাবধান। বলতেছিলাম গুনাহ করে রাষ্ট্রীয় প্রোটেকশন নিয়ে, এবং রাষ্ট্রপক্ষ টাকা দেয়, পয়সা দেয় যে জনমের মতো কাম সারো। আমরা তো আছি নো চিন্তা ডু ফুর্তি। ওই যে কোন এক মুয়াজ্জিন না ইমাম নাকি শীতের চোটে কম্বলের তলে বসে আজান দিয়ে ধরা খাইছিল। পাবলিকে কইল, হুজুর আজান দিছেন? বলে হ্যাঁ। উজু সহ না উজু ছাড়া? উজুটা করতাম পারছি না, বাদও করমু। আগে কি নামাজ উজু ছাড়া পড়াইতেন না উজু সহ পড়াইতেন? এইটাও কি চিন্তা করছেন যে নামাজটা আগে পড়াই, পরে উজুটা করে নি মনি সময় মতো? বলে না। হুজুর আপনি আজান কোথায় দিছেন? বলে আজান দিছি তো জায়গা মতো বৈশা। আজান দিতে হলে তো আমাদের এই সাইডের গেট খুলে আসার কথা, গেটে তালা মারা এই সাইড থেকে। তাহলে আপনি কামটা কি করছেন কোন? পরে খুঁজে দেখে যে হুজুরে আসলে খাতার মধ্যে বসে আজান দিছে, আর আজান দিয়ে শীতের চোটে শুয়ে পড়ছে। আপনার তালা খুলতেও মনে নেই। আপনারা কি এই নিয়ত করে আছেন কিনা জানি না। আমি আর একটি পয়েন্ট বলে বিদায় নিব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবো। তার আগে যেটা বলতেছিলাম, আসসালামু আলাইকুম, যে দ্বিতীয় শর্ত হচ্ছে আর নাদামা, আত্ম অনুশোচনা। আপনার ফিল হতে হবে যে আমি গুনাহ করছি। এইটা আমাদের মাঝখানে নাই, ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর সাথে পাল্লা দিই, আমরা বলি করোনার চাইতে আমরা শক্তিশালী, ঠিক কিনা? করোনাকালীন সময় ওই ব্যক্তিরে আর কেউ শ্বাস দিয়েও খুঁজে পায় না, ঠিক কিনা বলেন? আবার অনেকে বলে আমরা এটা করছি সেটা করছি। ঘোড়ার ডিম করছো। যে আল্লাহ পাক গোটা বিশ্বে যিনি শাসন করেছেন, এমন কাফের নমরুদরে মশা দিয়ে মারতে পারে, তোমাদের মতো ট্যাবলেটের সাইজের মানুষ ও আল্লাহ পাক মশা না, এর চাইতে নিকৃষ্ট প্রাণী দিয়ে মারতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য খবরদার। গুনাহ কবুলের দ্বিতীয় শর্ত হচ্ছে, তওবা কবুলের দ্বিতীয় শর্ত হচ্ছে আর নাদামাত, তথা আত্ম অনুশোচনা লাগবে, বিনয় হতে হবে, গুনাহকে গুনাহ মনে করতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের তো ভিতরে কোনো ফিলিংস নাই যে গুনাহ করি। সাহাবায়ে কেরাম ছোট্ট একটি অপরাধকে কেমন মনে করতেন, একটা হাদিস আপনাদেরকে শোনাই। ওয়ান আলী রাদিয়াল্লাহু আনহু قال لما آخى النبي صلى الله عليه وسلم آخى بين الأنصار والمهاجرين في المدينة। আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনা আল মুনাওয়ারায় এসেছেন, আল্লাহর হাবিব মক্কার মুহাজির সাহাবী আর মদিনার আনসারী সাহাবীদের সাথে ভ্রাতৃত্ব বন্ধন করায় দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি ভ্রাতৃত্বের শিক্ষা দিয়েছেন। আজ থেকে কোনো দ্বন্দ্ব, কলহ, ফাসাদ চলবে না। তোমরা একজন আরেকজনের ঈমানি ভাই। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আখা বাইনা সাঈদ ইবনে আব্দুর রহমান ওয়া সালাবাত আল আনসারী রাদিয়াল্লাহু আনহুমা। বিশেষ করে আল্লাহর হাবিব সালাবা আনসারীর সাথে মুহাজির সাহাবী সাঈদ ইবনে আব্দুর রহমানের সাথে ভ্রাতৃত্ব বন্ধন করায় দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সালাবা আনসারী গরিব মানুষ ছিলেন, বাড়িতে স্ত্রী ছিল না, দিনমজুর ছিলেন, জীবন যাপন করতে তার কষ্ট হতো। রাসূলুল্লাহ সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললেন, তোমার তো আল্লাহ পাক চলার বলার তৌফিক দান করেছে, তোমার দ্বীনি ভাই সালাবাকে তোমার বাড়িতে নিয়ে যাও, তোমার পারিবারিক কাজে সে সাহায্য করবে।
সালাবা আনসারীকে সাইদ ইবনে আব্দুর রহমান নিয়ে গেলেন তার বাড়িতে। সালাবা আনসারী জঙ্গল থেকে কাঠ কেটে এনে দিতেন, বাজার থেকে বাজার করে দিতেন, কুয়া থেকে পানি উত্তোলন করে দিতেন। একদিন, 2 দিন, 3 দিন এভাবে দিন গত হতে লাগলো। হঠাৎ করে রাসূলুল্লাহর উপর আদেশ এলো তাবুক যুদ্ধের। রাসূলুল্লাহ 30,000 সৈন্য নিয়ে মদিনা মুনাওয়ারা থেকে 700 মাইল দূরে তাবুকে চলে গেলেন। মুসলমান হলো 30,000, আর ওইদিকে বেদিন রোম সৈন্য হলো 3 লাখ। 30,000-এর তর্জন গর্জন আর ইমান স্পিরিট দেখে যুদ্ধ করা ছাড়াই 3 লাখ ভেগে গেছে। আল্লাহ মুসলমানদের বিজয় দান করে দিয়েছে। ওই যুদ্ধের সঙ্গে সালাবা আনসারীকে নিয়ে গেছিলেন, বাড়িতে রেখে গেছেন তার দ্বীনি ভাই। ওই যুদ্ধে আল্লাহর হাবিব সাইদ ইবনে আব্দুর রহমানকে নিয়ে গিয়েছেন, বাড়িতে রেখে গিয়েছেন সালাবা আনসারী তার দ্বীনি ভাইকে। সালাবা আনসারী বাজার থেকে বাজার করে দেন, কুয়া থেকে পানি উত্তোলন করে দেন, জঙ্গল থেকে কাঠ কেটে দেন। এভাবে তিনি দিন কাটাতে লাগলেন। হঠাৎ করে একদিন বাড়ির সামনে উঠোনে বসে বসে কাজ করতেছেন, নির্জন একাকী জায়গায় বাড়ি, বাড়িতেও কেউ নাই। সালাবা আনসারী আর ভিতরে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী পর্দার মধ্যে আছেন। একাকী ঘর, একাকী জায়গা পেয়ে শয়তান প্ররোচনা দেওয়া শুরু করলো, সালাবারে একবার তুমি পর্দাটা সরায়া দরজাটা মেলে দেখো ঘরের মধ্যে কে আছে। একাকী ঘর, বারবার শয়তানের প্ররোচনায় পড়ে সালাবা আনসারী এক পর্যায়ে গিয়ে দরজাটা মেললেন, পর্দাটা উঠালেন, দেখলেন হযরতে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বসা। হাদিস সাক্ষী দেয় ওয়াকানাত ইমরাতান জামিলা, সে ছিলেন প্রচন্ড সুন্দরী মহিলা। হযরতে সালাবা আনসারী শয়তানের প্ররোচনায় আর আব্দুর রহমানের স্ত্রীর রূপের আকর্ষণে বিমোহিত হয়ে গিয়ে শুধু হযরতে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরেছেন, এর চাইতে সীমাতিক্রম করেন নাই। সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বললেন, সালাবা ইত্তাকিল্লাহ, সালাবা তুমি আল্লাহকে ভয় করো। ওয়ামা হাফিজতা হুরমাতা আখিকাল গাজী ফি সাবিলিল্লাহ, সালাবারে আমাদের চরিত্র, সৌন্দর্য, সম্পদ তোমার কাছে আমানত। তোমার ভাই সাইদ ইবনে আব্দুর রহমান রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধে গিয়েছেন, আমাদের সৌন্দর্য, সম্পদ যা আছে তোমার কাছে আমানত রেখে গিয়েছেন। তুমি তো তোমার ভাইয়ের আমানত ঠিকঠাক আদায় করতে পারছো না, আমানতের খেয়ানত করছো। সালাবা ইত্তাকিল্লাহ, সালাবা তুমি আল্লাহকে ভয় করো। এই জায়গায় এই দৃশ্য কেউ না দেখলেও আল্লাহ পাক কিন্তু আমাদের এই দৃশ্য দেখতেছেন। সুবহানাল্লাহ বলেন। এতটুকুন কথায় সালাবা আনসারীর হৃদয়ে এমন আল্লাহ ভীতির জন্ম নিল, চরম অনুতপ্ত লজ্জিত হয়ে মাথা অবনত করে ঘর থেকে বের হয়ে গেলেন। আসমানের দিকে তাকায় আল্লাহকে ডাক দিলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, হে আমার মালিক তুমি তো তুমি আর আমি তো আমি। তুমি আমার মহান রব, আমি তোমার গুনাহগার গোলাম। আনতাল আওয়াদু বিল মাগফিরাহ ওয়া আনাল আওয়াদু বিযুনুব, আল্লাহ তুমি আমার এমন রব যে কিনা বারবার বান্দারে বিনা শর্তে ক্ষমা করো, আর আমি তোমার এমন গোলাম যে কিনা বারবার গুনাহ করি। আল্লাহু আকবার বলেন। সালাবা আনসারী ঘর থেকে বের হয়ে গেলেন। ওইদিকে সাইদ ইবনে আব্দুর রহমান রাসূলুল্লাহর সঙ্গে চরম বিজয় নিয়ে আসলেন। বাড়িতে এসে দেখেন তার দ্বীনি ভাই সালাবা আনসারী কোথাও নাই। স্ত্রীকে বললেন, স্ত্রী কি ব্যাপার, আমার ভাই সালাবা কোথায়? তোমরা কি কোনো অসৌজন্য আচরণ করেছো নাকি? কোনো কষ্ট দিয়েছো নাকি? আমার ভাইয়ের প্রতি কোনো জুলুম করেছো নাকি? আমার ভাই কোথায়? দ্বীনি ভাই। স্ত্রী বললেন,
ইন্নাহু ক্বাদ আলকা বিনাফসিহি ফি বুহুরিল খাতায়া। তোমার দিনী ভাই, তার প্রতি আমরা কোনো অসৌজন্য আচরণ করি নাই, কোনো কষ্ট দিই নাই, জুলুমও করি নাই। তিনি নিজেকে একটি গুনাহের সাথে জড়িয়ে অনুশোচনার সাগরে ভাসতে ভাসতে এই ঘর থেকে নিজ ইচ্ছায় চলে গিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। সালাবা আনসারী দিনরাত রোনাজারি করতে লাগলেন, চোখের পানি ছাড়তে লাগলেন, আর তওবা করে চললেন। কোথাও শান্তি না পেয়ে চলে গেলেন নিজের বাড়িতে। বাড়িতে তার স্ত্রী ছিল না, ছোট্ট একটা মেয়ে ছিল, নাম তার খিমসানা। গিয়ে বললেন, মা খিমসানা, আমি নিজেকে একটা অপরাধের সাথে জড়িয়ে ফেলেছি। মা রে, তুমি আমার হাতের মধ্যে বেড়ি লাগায় দাও, পায়ের মধ্যে জিঞ্জির পড়ায় দাও। মা রে, যতক্ষণ না আল্লাহর হাবিব ওহির ভাষায় আমাকে না জানাবেন আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন, ততক্ষণ আমি হাত পা থেকে বেরিয়ে আর জিঞ্জির খুলবো না। সুবহানাল্লাহ বলেন। কাজ করছে কি? শুধু আর একজনের স্ত্রীর হাত ধরছে, এর চাইতে সীমাতিক্রম করে নাই। দিন রাত রোনাজারি করতে লাগলেন, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন, চলে গেলেন সিদ্দিক আকবরের দরবারে। গিয়ে বললেন, ইয়া আবা বকর, قد لامست امرأة أخي الغازي في سبيل الله هل لي من توبة। আবু বকর, আমি তোমার কাছে একটা আশা এসেছি, তোমার কাছে আমি একটা জিনিস শেয়ার করতে চাই। আবু বকর, আমি আমার দ্বীনি ভাই সাইদ ইবনে আব্দুর রহমান যখন যুদ্ধে ছিল, আমি তার বাড়িতে কাজ করতেছিলাম শয়তানের প্ররোচনায়। আমি গিয়ে তার স্ত্রীর একটু হাত ধরেছি, এর চাইতে অন্য কোনো অপরাধ করি নাই। হাল্লি মিন তাওবা, আমার জন্য কি কোনো তওবার ব্যবস্থা আছে নাকি? এ কথা শুনে সিদ্দিক আকবর প্রচন্ড রাগ হয়ে গেলেন। বললেন, উখরুজ মিন ইনদি, বের হয়ে যাও আমার নিকট হতে। আমি এটা মনে করি না যে তোমার মতো পাপিষ্টের আল্লাহর কাছে কোনো তওবার সুযোগ আছে। আল্লাহু আকবার বলেন। চলে গেলেন নিরাশ হয়ে হযরত ওমরের কাছে। গিয়ে বললেন, হাল্লি মিন তাওবা ইয়া ওমর, ওমর আমার জন্য কি কোনো তওবার সুযোগ আছে? ওমরও বের করে দিলেন না। চলে গেলেন আল্লাহর হাবিবের দরবারে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ তাকে দেখে বললেন, কি ব্যাপার সালাবা, তোমার হাত পায়ে জিঞ্জির আর বেড়ি কেন? শুকায় গেছো, চেহারায় অবস্থা কেন? সালাবা, তোমার হাতে পায়ের এই জিঞ্জির আর বেড়ি আমি রাসূলকে জাহান্নামীদের কথা মনে করায় দেয়। সুবহানাল্লাহ পড়ে। সালাবা, জাহান্নামীদের হাতে পায়ে বেড়ি আর জিঞ্জির থাকবে, কি সমস্যা তোমার বলো? তিনি একই কথা বললেন, ইন্নী লামাস্তু ইমরাতা আখি আল গাজী ফি সাবিলিল্লাহ হাল্লি মিন তাওবা। ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী সাইদ ইবনে আব্দুর রহমান যখন যুদ্ধে ছিল, আমি তার স্ত্রীর শুধু হাত ধরছি, আর কিছু করি নাই। রাসূল, আমার একটা আশার বাণী শুনান, আমার জন্য কি কোনো তওবার সুযোগ আছে নাকি? এ কথা শুনে রাসূলুল্লাহ তার চেহারা মোবারক ঘুরায় নিলেন। সালাবা আনসারী এক চিৎকার দিয়ে মসজিদে নববী থেকে বের হয়ে গেলেন। রাসূলুল্লাহর দরবার থেকে বাড়িতে আর গেলেন না, চলে গেলেন পাহাড়ি অঞ্চলে। পাহাড়ের চূড়ায় বসে সারা রাত রোনাজারি করতে লাগলেন। সারা রাত কান্নায় ভেঙে পড়লেন। বাড়িতে আর গেলেন না, খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছেন। এমত অবস্থায় আল্লাহ পাক ওহী নাজিল করলেন তার হাবিবকে। আল্লাহ ডাক দিয়ে বলেন, হাবিবি আম খালাকতাল খালকা আও আনা। আল্লাহ ডাক দিয়া বলেন, হাবিব, বান্দা কি আপনি বানাইছেন না বান্দা আমি বানাইছি? সুবহানাল্লাহ কইবেন না? রাসূলুল্লাহ এই কথা শুনে লজ্জিত হয়ে গেছেন। নবীজি বললেন, নাম ইয়া সাইয়্যিদি আনতা আনতা খালাকতাল খালকা। আল্লাহ, বান্দা আপনি বানাইছেন, আমি বানাই নাই। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ ডাক দিয়া বললেন, হাবিবি বাশশির আবদি কদ গফারতু লাহ। হে আমার প্রিয় হাবিব, আমার বান্দা সালাবাকে আপনি সুসংবাদ দিয়ে দেন, আমি আল্লাহ তার তওবা কবুল করেছি, আর তার রোনাজারির কোনো প্রয়োজন নাই।
আমি আল্লাহ তারে মাফ করে নিষ্পাপ ঘোষণা করে দিলাম। নবীজি সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, সাহাবারা রে, মাইয়াতিনি বিসালাবা, কে আমার কাছে সালাবা এনে দিতে পারবে? ফাকামা আবু বকর ওয়া উমর, হযরত আবু বকর দাঁড়ালেন, ওমর দাঁড়ালেন রাদিয়াল্লাহু আনহুমা, ওয়া আলী ওয়া সালমান, হযরত সালমান এবং আলীও দাঁড়িয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? নবীজি বললেন, সালমান আলী তোমরা বসো। আর নবীজি বললেন, ওমর আবু বকর তোমরা বসো, সালমান আর আলী তোমরা দুইজন গিয়ে আমার সাহাবাকে খুঁজে আনো। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে আপনাদের? শুনতেছেন? আচ্ছা যাই হোক, ডানে বামে এদিক সেদিক হইলে কথার মনোযোগ চলে যায়, ঠিক না ভাই? কিছু বলার আছে আপনাদের? আচ্ছা আচ্ছা। রাসূলুল্লাহ বললেন, মাইয়াতিনি বিসালাবা, কে আমার কাছে সালাবাকে এনে দিতে পারবে তোমাদের মধ্যে দেখতে চাই। ফাকাম আবু বকর ওয়া উমর ওয়া আলী ওয়া সালমান, হযরত আবু বকর দাঁড়ালেন, ওমর দাঁড়ালেন, সালমান আর আলী দাঁড়ালেন। নবীজি বললেন, আবু বকর ওমর তোমরা বসো, আলী আর সালমান নিয়ে আমার সাহাবাকে খুঁজে আনো। হযরত সালমান এবং আলী খুঁজতে লাগলেন মদিনা মুনাওয়ারার আশেপাশে সব জায়গায়, কোথাও পেলেন না। চলে গেলেন মদিনা মুনাওয়ারা থেকে একটু দূরে পাহাড়িয়া জায়গায়, সেখানেও সারাদিন খুঁজলেন, পেলেন না। একজন রাখালকে দেখলেন, বললেন, রাখাল, হাল রাআইতা রাজুলাম মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরে রাখাল, তুমি কি আল্লাহর হাবিবের একজন সাহাবীকে এই জায়গায় দেখেছো নাকি? রাখাল বলল, আলী এবং সালমান, ইন্নাকুমা তাতলুবানা রাজুলান আল হারিবা মিন আযাবিল্লাহ, আমার মন বলে তোমরা এমন একজনকে খুঁজতেছো যে কিনা আল্লাহর আযাব থেকে পালিয়ে আল্লাহর জান্নাতের দিকে ভাগতেছে। সুবহানাল্লাহ বলে। বলে হ্যাঁ, এর নামই সালাবা আনসারী। বলে দিনের দেখা পাবা না, কখন পাবো? যখন পশ্চিম আকাশে সূর্য গড়িয়ে পড়বে, সন্ধ্যা ঘনিয়ে আসবে, এই পাহাড়ের চূড়ায় গাছের নিচে সালাবা আসবে, সারা রাত দেখবে এখানে কাঁদে আর তওবা করে নামাজ পড়ে, ওই সময় পাবা, আর পাবা না। সন্ধ্যা গড়িয়ে আসলো, সূর্য ঢলে পড়ল পশ্চিম আকাশে, সালাবা আনসারী এসেছেন ওই গাছের তলায়, এসেই তওবা শুরু করে দিয়েছেন আর একই কথা বলেন, ইলাহি আনতা আনতা ওয়া আনা আনা, হে আমার মালিক তুমি তো তুমি আর আমি তো আমি, তুমি আমার এমন রব যে কিনা বান্দারে বারবার ক্ষমা করো, আর আমি তোমার এমন গোলাম যে কিনা বারবার গুনাহ করি। সালমান এবং আলী দুইজন গেলেন, বললেন, কুম ইয়া সালাবা, সালাবা দাঁড়িয়ে যাও, রোনাজারির আর কোনো প্রয়োজন নাই। রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ দিয়েছেন, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। সালাবা দাঁড়াও, আমাদের সঙ্গে চলো, নবীজি ডেকেছেন তোমাকে। ক্ষুধার্ত বুভুক্ষ সাহাবী, খাওয়া দাওয়া অনেক আগেই ছেড়ে দিয়েছেন, দুর্বল হয়ে গেছেন, দাঁড়াতে পারেন না। হযরত আলী ধরলেন ডান হাত, সালমান ধরলেন বাম হাত, দুজনার কাঁধে ভর করে মদিনা মুনাওয়ারায় আসলেন। মাগরিবের আজান হয়ে গেল, হযরতে বেলাল ইকামত দিয়েছেন, রাসূলুল্লাহ আমার প্রিয় রাসূল ইমামতিতে দাঁড়িয়েছে। সালাবা আনসারীকে নিয়ে হযরত আলী এবং সালমান পেছনের কাতারে দাঁড়ালেন। ওই দিন রাসূলুল্লাহ তেলাওয়াত করলেন প্রথম রাকাতে সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর। এই আয়াত শুনে সাহাবী নামাজের মধ্যে চিৎকার দিলেন একটি। রাসূলুল্লাহ যখন দ্বিতীয় আয়াত পড়লেন, হাত্তা যুরতুমুল মাকাবির, এই আয়াত শুনে সাহাবী নামাজের মধ্যে দ্বিতীয় চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। নামাজ শেষ হয়ে গেল, সাহাবায়ে কেরাম জড়ো করে তাকে ধরলেন। নবীজি বললেন, ইয়া সালমান ইনদাহ আলাইহিল মা, সালমান তুমি তার মাথায় পানি ঢালো, দেখো জ্ঞান ফিরে আসে কিনা।
হযরতে সালমান কিছুক্ষণ পরে সালাবা আনসারীর মুখের কাছে তার মাথা নিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, মাথায় পানি ঢেলে কোনো কাজ হবে না। কদ ফারাকাদ দুনিয়া, এই সাহাবী আল্লাহর ভয়ে তওবার আগুনে জ্বলতে জ্বলতে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর জিম্মায় পরকালে চলে গিয়েছে। দরজার পাশে তার ছোট্ট মেয়েটি দাঁড়িয়েছিল খিমসানা। নবীজির কাছে অনুমতি চাইলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি একবার ভিতরে এসে দেখতে চাই আমার আব্বা জানের কি অবস্থা হলো। নবীজি বললেন, খিমসানা যাও, তোমার আব্বাকে শেষবারের মতো দেখো। হযরত আলী বলেন, আমি লক্ষ্য করলাম মেয়েটি তার মৃত বাবার কপালের উপর হাত রেখেছেন, ডান হাত। চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, বাবা তুমি তো জানো আমার মা নেই। এ পৃথিবী থেকে মায়ের মমতা থেকে আমি অনেক আগেই বঞ্চিত হয়েছি। আমার একটি আপন বোন নেই, একটি ভাই নেই। আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন সম্বল ছিলে তুমি। বাবারে আজকে তুমিও বিদায় নিয়ে গেলে। আমি আর কারে বাপ বলে ডাকবো? কার চোখের দিকে তাকায় আমি জীবন বাঁচার সম্বল খুঁজবো? ওই মেয়েটির কান্না দেখে রাসূলুল্লাহ ডাক দিয়ে বললেন, খিমসানা, কান্নার কোনো কারণ নাই, তোমার রোনা জারি করতে হবে না, তুমি কেঁদো না। আজ থেকে আমি রাসূল তোমার বাবার দায়িত্ব নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। আজ থেকে আমি রাসূল তোমার বাবার মতো, আমার আয়েশা তোমার মায়ের মতো, আমার ফাতেমা তোমার বোনের মতো। মেয়েটি চোখের পানি মুছে ফেলল আর বলল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আর আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, আমি আমার চোখের পানি মুছে ফেললাম। সুবহানাল্লাহ বলে। সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে নবীজি বললেন, আমার সাহাবী সালাবাকে গোসল দাও, কাফন পরাও, আমি রাসূলুল্লাহ নিজে তার জানাজা পড়াবো। আল্লাহু আকবার বলেন। গোসল কাফন হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, সালাবাকে জান্নাতুল বাকির দিকে নিয়ে আসো। জান্নাতুল বাকিতে আমার সালাবার দাফন হবে। হযরত আলী বলেন, লাশ পিছনে আসতেছে, খাট সহ সাহাবায়ে কেরাম আসতেছেন। সামনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগোচ্ছেন। আমি লক্ষ্য করলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরা কদম মোবারকের তালু মদিনা মুনাওয়ারার মাটিতে রাখলেন না, বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে চললেন। যখন দাফন হয়ে গেল, আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, কোনদিন আমি এই দৃশ্য অবলম্বন করি নাই, অবলোকন করি নাই যে আপনি আপনার কদম মোবারক পুরা মদিনা মুনাওয়ারায় রাখেন নাই। আজ তো দেখলাম আপনি আপনার পুরা কদম মোবারক মদিনা মুনাওয়ারায় রাখেন নাই, বৃদ্ধাঙ্গুলির উপর ভর করে করে চলতেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কারণটা জানতে চাই, কেন এমন হলো? আল্লাহর হাবিব বললেন, সালাবা, আলী রে শুনে নাও, আমার সাহাবী সালাবার তাওবার কারণে এত বেশি সম্মান বেড়ে গিয়েছে। আল্লাহ পাক তার তাওবার কারণে এত বেশি খুশি হয়েছেন যে আসমানের দরজা আমি আল্লাহ পাক আমার সাহাবী সালাবার তাওবার কারণে আল্লাহর কাছে তার এত বেশি সম্মান বেড়ে গিয়েছে, তার তাওবাতে আল্লাহ খুশি হয়ে গোটা আসমানের সব দরজা খুলে দিয়েছে। মদিনা মুনাওয়ারায় এত বেশি ফেরেশতা তার জানাজায় শরীক হওয়ার জন্য আগমন করেছেন। মা কদারতু আন বাতিনা কদামাইয়া মিন কাসরাতিল মালাইকা, ফেরেশতার আধিক্যের কারণে এত বেশি ফেরেশতা জামায়াতবদ্ধ হয়েছেন মদিনা মুনাওয়ারায়। আমি রাসূলুল্লাহ ফেরেশতার আধিক্যের কারণে আমার গোটা কদম মোবারক রাখবো এমন জায়গা গোটা মদিনা মুনাওয়ারায় খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ বলেন।
বদরুল আমিন সাহেব ফোনাইবা মানে আমার জানাইতে হবে যে আমি কত মিনিট কথা বলবো কি না বলবো। সুলুখা হইলে খাম হইতো না বা নির্ধারিত টাইম লাগবে। আমি একটা শুরু করবো, আপনার অতিথি সকল একজন আইয়া যাইব কি পরে লাগিয়ে যাইব বেড়া, কথা হন না ঠিক কিনা? এই বদরুল আমিন ভাই থাকলে ওনারা ডেকে নিয়ে আসেন। তাহলে 2 নম্বর শর্ত হচ্ছে আন্নাদামা। আন্নাদামা মানে কি বুঝছেন? অনুশোচনা লাগবে, আত্মোপলব্ধি, বিনয় হতে হবে আল্লাহর কাছে, আল্লাহ আমি গুনাহ করছি। এটা যদি আপনার মাঝখানে না থাকে তাহলে আপনার তওবা কবুল হয় নাই। আপনি যদি গুনাহ করে মনে করেন আমি বাপের বেটা, হবে? মানুষ দর্শন করে আবার সেঞ্চুরি করে মিষ্টি খাওয়ায়, তার মানে এর মধ্যে কোনো ফিলিংস নাই যে জেনা করছে, ঠিক কিনা বলেন? যদি এটারে গুনাহ মনে করতো তাইলে এটার প্রকাশ করতো না। প্রিয় ভাই সব 3 আমি শেষ করে দেব। 3 নম্বর হচ্ছে যেই গুনাহ থেকে আপনি তওবা করতেছেন এই গুনাহ আর জীবনে করা যাবে না। কিন্তু আমরা সকালবেলা তওবা করি, সন্ধ্যাবেলা 3 বার ভাঙা শেষ, সন্ধ্যাবেলা তওবা করি রাত পুরাবার আগে আবার 2 বার ভাঙা শেষ। তাহলে এরকম হলে হবে? এখন তওবা করলাম, আল্লাহ জিন্দেগিতে শুরু করতাম না, বা পরে সামনে একটা পড়ছে কয় এখন তওবা করিলাই মূল হয়ে যাই, হবে? গুনাহ ছেড়ে দিতে হবে, গুনাহর প্রতি ঘৃণা রাখতে হবে যে আপনি যে কাজ করতেছেন এই কাজটা গুনাহ, ঠিক কিনা বলেন? তাহলে এই 3টা শর্ত মেনে যদি আপনি তওবা করেন গুনাহ মাফ করে দিবে কে? এবার আমি মাঝখানে আপনাদেরকে, আমাকে আর মনে হয় 5-7 মিনিট সময় আছে, আমি ইস্তেগফারের ব্যাপারে আপনাদের কিছু বলে যাই। কষ্ট হচ্ছে ভাইদান? আপনাদের এলাকার লোক কি সব পটল তুলছে না মরিচ বিক্রি করতে গেছে? লোক নাই, পুরা মাঠ খালি। এদেরকে চিনি খাওয়াও ভাই, চিনি টিনি খাওয়াইয়া তা যা করো, দরকার 10 টাকা করিয়া দাও। এই কয়জন লোক থাকেনি মাহফিলে? লোকের চাইতে ক্যামেরার সংখ্যা বেশি। ক্যামেরা মার হিসাব করলে আর ক্যামেরা হিসাব করলে আপনারা গালি মিয়া, বুঝলাম না। যাক, আল্লাহ হেদায়েত দান করুক, আমিন। আর আপনাকে ওই যে বললাম এক এলাকায় 12 থেকে 13টা প্রোগ্রাম হয়, এমনও নজির আছে। এই বাদেশ্বরের মুকাম বাজারে আমি গেছি এক মাহফিলে, যাই দেখি লোক নাই। বললাম ভাই এই অবস্থা কেন? কয় হুজুর কেমনে আইবে? এই 1 মাসে আমাদের এলাকায় কতগুলা প্রোগ্রাম গেছে। কয় প্রত্যেক বছর আমাদের এলাকায় 12 থেকে 13টা হয়। এখন কিছু লোক সিন্নি খাইয়া অসুস্থ হইতে পারে, কিছু লোক ওয়াজ শুই না হার্ট অ্যাটাক করতে পারে, না কি হয়েছে লোক পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? যাই হোক, আর একটা জিনিস আমি আপনাদের কাছ থেকে শেয়ার করে বিদায় নিচ্ছি, সেটা হলো ইস্তেগফার। জোরে বলেন কি? ইস্তেগফার হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আমল, যে আমল করলে পরে আপনার সাথে আল্লাহর সাথে ভালো সম্পর্ক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন প্রশ্ন হচ্ছে ইস্তেগফার মানে কি? এটাই আমরা অনেকে বুঝি না। ইস্তেগফার মানে হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা, আল্লাহর কাছে নমনীয় হয়ে সারেন্ডার হওয়া, গুনাহের ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে বিনয় অবনত চিত্তে আল্লাহর কাছে আপনার যে যা করছেন এইগুলার স্বীকৃতি দেওয়া, আল্লাহ আমি এই গুনাহ করছি, এই গুনাহ করছি, এই জন্য মাপ চাই। এখন আপনি ইস্তেগফার কিভাবে করবেন? আপনি ইস্তেগফার যে কোনো শব্দে করতে পারেন, জায়েজ। তবে সুন্নাহ পদ্ধতির কিছু ইস্তেগফার আমি আপনাদেরকে শোনাচ্ছি। আপনি পড়তে পারেন আস্তাগফিরুল্লাহ, পড়েন আস্তাগফিরুল্লাহ। আপনি পড়তে পারেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। আপনি পড়তে পারেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আপনি পড়তে পারেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই কাজগুলি যদি আপনি করেন এভাবে ইস্তেগফার, আল্লাহ পাক 5টা পুরস্কার আপনাকে এই ইহকালীন জিন্দেগিতে মুহূর্তের মধ্যে দিয়ে দিবে। চিল্লা এখন সুবহানাল্লাহ। 1 নম্বর, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। আল্লাহর যে গোলাম প্রতিনিয়ত বারবার ইস্তিগফার করবে,
আঠার সাথে ইস্তেগফারের সঙ্গে লেগে থাকবে, অবসর টাইমটা ইস্তেগফার পড়বে, আল্লাহ পাক প্রথম যে পুরস্কার ওই বান্দাকে দিবেন তা হলো ওই বান্দার যাবতীয় বিপদ আল্লাহ দূর করে বিপদ মুক্ত বানায় দিবে। অনেকে ফোন করে, হুজুর দোয়া চাই, এই ঝামেলা ওই ঝামেলা, হুজুর এইখানে এইটা সমস্যা হয়েছে। আমাদের কাছে দোয়া চান ভালো কথা, তার আগে আল্লাহর কাছে দোয়া করেন, ঠিক কিনা বলেন? আপনি বেশি বেশি ইস্তেগফার করেন, আল্লাহ আপনার বিপদ কাটায় দিবে, সুবহানাল্লাহ বলবেন না? 2 নম্বর, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজাত, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ পাক যাবতীয় টেনশন, দুশ্চিন্তা, ডিপ্রেশন থেকে ওই বান্দাকে চিরমুক্তি দিয়া বান্দার জীবনটা স্বস্তির জীবন বানায় দিবে। টেনশনের কারণে বড়ি খাইতে হয়। একজনে বলছেন আমি 300 টাকার বড়ি খাই। আমি বললাম কিসের? অন্য কোন রোগ না, খালি টেনশন কমানোর, ডিপ্রেশন কমানোর ট্যাবলেট আছে না নাই? এই টেনশনের কারণে আপন স্ত্রীর তালাক দিয়ে দেয়, আব্বা আম্মার সাথে সম্পর্ক ভালো থাকে না, ভাই ভাই মিল নাই, খায়া শান্তি নাই, বৈশা শান্তি নাই, ঘুরতে যায়ও শান্তি নাই, ঠিক কিনা বলেন? এই টেনশনের কারণে সোনার দেশের সোনার ছেলেরা বয়স মাত্র 13, 14, 15, 16, 17, 18, আন্ডার 20 ফাঁসি দেয়, আছে না নাই? গলার সাথে রশি লটকায়, আত্মহত্যার পথ বেছে নেয়। কথা বলতে হবে, ঠিক কিনা? এই টেনশনের কারণে কত ঝামেলা আমাদের। আর যার টেনশন নাই এদের একটা উদাহরণ দিই। কিছুদিন আগে আমি সুনামগঞ্জ থেকে ওপার সৈয়দপুর থেকে মাহফিল করে আসতেছিলাম। ওইখানে ওই যে আপনার নৌকা পার হইতে হয়, ওইখানে পাশে দেখলাম একজন প্রচন্ড শীতের মধ্যে এই যে রিক্সা আছে না, যেগুলো মোটর ছাড়া, ওই রিক্সা নিজে চালায়, ঘুমানোর জায়গা নাই, এই কোনো মতো একটা কম্বল দিয়ে এরকম বইসা ওই সিটের মধ্যে আপনার মাথা দিছে আর নিচে বসছে যেখানে পা রাখে। আস্তা ঘুম, নাক ডাকার কঠিন মেশিং এর স্পিড শোনা যাচ্ছে, কারণ ওর জিন্দিগিটা আল্লাহ স্বস্তিতে ভরে দিছে, ঠিক কিনা বলেন? এই টেনশন দূর করতে কি করবেন? ইস্তিগফার। 3 নম্বর, ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে আল্লাহ পাক এমন জায়গা থেকে ওই ব্যক্তির রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কোনোদিন কল্পনাও করে না। সুবহানাল্লাহ বলেন। আপনি কল্পনাও করতে পারবেন না এই জায়গা থেকে আপনার টেনশন, এই রিজিকের ব্যবস্থা হয়ে যেতে পারে। আপনি অনেকেই বলেন যে হুজুর ভিসা লাগাইছি, ভিসা হয় না, অন্য দেশে যাইতে পারি না, ইউরোপে দালালরে টাকা দিছি, টাকা মার খাইছি, আছে না নাই? অনেকে বলে হুজুর এত বারবার পরীক্ষা দেই, পাস হয় না, হুজুর কি করলাম বুঝলাম না। অনেকে বলে ব্যবসা দিছি 18 লাখ 20 লাখ টাকা মূলধন, দৈনিক শাটার খুললেই 2000-3000 টাকা খরচ, কিন্তু 500 টাকাও বিক্রি নেই, আছে না নাই? অনেক কিছু বলেন। আপনি ইস্তিগফার দৈনিক করেন, যাবতীয় টেনশন তো দূর করবে, আল্লাহ এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে যা আপনি কল্পনাও করতে পারেন না। চিল্লা এখন সুবহানাল্লাহ। আমার লাইফের একটা বাস্তব ঘটনা আপনাদেরকে শোনাই। কিছুদিন আগে আমার এক ফ্রেন্ড আমাকে কল করলো, বলল বন্ধু আমার তো চাকরি হয়েছে। আমি বললাম আলহামদুলিল্লাহ। তো সে তার জীবনে ঘটে যাওয়া একটা সত্য কাহিনী আমাকে শেয়ার করলো। বলছে আমি আসলে ইস্তেগফারের আমলটা করি, তোমার নেটে একটা আলোচনা দেখে আমি তোমাকে ফোন করলাম। আমি বললাম ওকে বলো। বলা আমি একটি কোম্পানিতে পরীক্ষা দিয়েছি, যেই দিন পরীক্ষা দিয়েছি তার আগের রাতে আমি প্রচন্ড অসুস্থ। রিটেন মোটামুটি হয়েছে, ভাই তো অসুস্থর জ্বালায় কথাই বলতে পারতেছি না, অসুস্থতা এমন প্রগাঢ়। কিন্তু আমি ইস্তেগফার করছি, আমি মনে করছি যে আল্লাহ যা করে উত্তম রিজিকের ফয়সালা আল্লাহ করবেন। দেখো এত ক্যান্ডিডেট, আমি তো মনে করছি আমারে কোন ক্লাস দেয় ফোনই দিবে না। পরে দেখা গেল ওই চাকরিতে 7 জন নিছে, তার মধ্যে একজন আমি। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনার এই যে টেনশন, দুশ্চিন্তা, ডিপ্রেশন, এটাও আল্লাহ ইস্তেগফারের কারণে কমাই দিবে। এবং তৃতীয়, এমন জায়গা থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে যা আপনি কল্পনা করবেন না। চিল্লা এখন সুবহানাল্লাহ। 4 নম্বর, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ পাক
দুনিয়া এবং আখিরাতের বিপদ থেকে বান্দাকে সেভ করে দিবেন। আল্লাহ পাক বলেন, ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ এমন নন, বান্দা যখন ইস্তেগফার করে তখন বান্দার উপর আযাবে চড়াও হন। সুবহানাল্লাহ পড়েন। আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনরা দুইটা করেছেন, একটা হচ্ছে দুনিয়ায়, একটা হচ্ছে আখিরাত রিলেটেড। দুনিয়ায় কি? কার অ্যাক্সিডেন্টে মরবেন না, আপনার ঘরে আগুন লাগবে না, বড় জটিল কোন বিমার আল্লাহ আপনাকে দিবেন না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ পাক আপনার ঘরে আগুনে লাগাবেন না, আগুন লাগাবেন না, আপনি পানিতে পড়ে মরবেন না। আল্লাহ পাক এই ধরনের বিশাল বিশাল মুসিবত থেকে আল্লাহ আপনারে মুক্ত করে দিবেন। আর আখিরাতে কি? কবরের আযাব আল্লাহ কমাই দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? হাসরে আল্লাহ পাক নাজাত দিবেন, পুলসিরাত সহজে পার করে আল্লাহ পাক জান্নাতে ঢুকাই দিবেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। 5 নম্বর, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ পাক ওই ব্যক্তিকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিবেন। মুস্তাজাবুদ দাওয়া বুঝেন নাই? মানে সে দোয়া করবে, দোয়া করতে দেরি কিন্তু কবুল হতে দেরি না। সুবহানাল্লাহ করবেন না? অনেকে বলে, হুজুর বিয়া করলাম 15 বছর, এত দোয়া করলাম, আল্লাহ একটা পোলা দিল না। আছে না নাই? কেউ কে আমার পোলা লাগতো না, মাইয়া হইলেই হবে। কেউ কয় 5টা বাইয়া পোলা নাই। আছে না নাই? মাজারে গিয়ে সেজদা দেয়, দেখবেন আবেগের ঠেলায়, কিন্তু একদিন সুন্নাহ মাফিক আমল করে না। ঠিক কিনা বলেন? আপনি যদি প্রশ্ন করেন কত ডাক্তারের কাছে গেছেন, বলবে কমপক্ষে 50টা। যদি বলে 25 দিন তাহাজ্জুদ পড়ছো, আই এম রিয়েলি সরি, না এটা এই কাজে আমি নাই। ঠিক কিনা বলেন? একটা ঘটনা আপনাদেরকে শোনাই, যে ইস্তেগফার করলে যে আল্লাহ মুস্তাজাবুদ দাওয়া বানায় দেয়, একটা দলিল নেন। ইমাম আহমদ ইবনে হাম্বলের নাম শুনছেন? ইন্নাহু কানা আবদান সালিহা, অনেক বড় আবেদ ছিলেন, ফকিহ ছিলেন, প্রসিদ্ধ 4টি মাযহাবের একটি মাযহাবের প্রবর্তক ইমাম। সুবহানাল্লাহ পড়েন। যিনি 10 লক্ষ মতান্তরে 12 লক্ষ হাদিস সিনায় রাখতেন। সুবহানাল্লাহ কইবেন না? 10 লক্ষ মতান্তরে 12 লক্ষ হাদিস তার হিফজ ছিল সিনায়। প্রচন্ড মুহাক্কিক মানুষ ছিলেন, মুদাব্বির ছিলেন, বড় মাপের মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, ফকিহুল মিল্লাহ ছিলেন। ওনার জীবনের একটা স্মরণীয় ঘটনা আছে। ওনার এন্ডিং টাইম অফ লাইফ, জীবনের শেষ সময়, উনি একদিন হাদিস সংরক্ষণের কাজে, সংগ্রহের কাজে উনি চলে গেছেন এক আননোন এরিয়ায়। সময়টা ছিল উইন্টার সিজন, শীতের দিন। তো উনি এক মসজিদে গিয়ে মাগরিবের সালাত আদায় করলেন, এশারার ওখানে আদায় করলেন। মনস্থ করলেন যে আমি বুড়া মানুষ, এই শীতের মধ্যে কই যাব, সারা রাত এই মসজিদে থাকবো, হাদিসের খেদমত করব, তাহাজ্জুদের সময় কাটাবো, সকালবেলা হলে চলে যাব। তো এশারের সালাত পড়ে উনি বসেছেন। মসজিদের খাদেম এসে বলছে, সবাই বের হইতেছে, তুমি বাইরাও না কেন? মিয়া বেরাও। তিনি বললেন, দেখো আমি তোমার মসজিদে নতুন, এই এলাকাটাও আমার অপরিচিত, আর নন এরিয়াতে আমি এসেছি। প্রিয় ভাই, আমি তোমার মসজিদে মাগরিব পড়েছি, এশা পড়েছি, আমি মনস্থ করেছি আমি সারা রাত এখানে থাকবো, তাহাজ্জুদের সময় কাটাবো, আর হাদিস মোতাআলা করব, এরপরে সকালে চলে যাব। তিনি বলছে, তোমার এই সব নরম কথায় কাজ হবে না, বের হও, এখানে এটা অ্যালাউড না। মাইন্ড করবেন না, আমাদের সমাজেও কিছু ইমাম মুয়াজ্জিনের মুখের ভাষা এরকম রুরু আছে। ওনাদের ভাষা দেখে মনে হয় আমাদের ভাষা, আমাদের দেশের ভাষায় বলে যে জন্মের পরে এদের মুখের মধ্যে মধু অথবা চিনি কোনোটাই দেয় নাই। ঠিক কিনা বলেন? 30-এ জামাত শেষ, 40-এ তালা। হুজুর রে এখন খুঁজে কেউ পায় না, হুজুর কই, খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? ইমাম আহমদকে বের করে দিলেন। আহমদ ইবনে হাম্বল একাকী নির্জন রাস্তায় অন্ধকারে প্রচন্ড শীতের মধ্যে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে সামনে একটা আলো দেখতে পেলেন, মৃদু মৃদু জ্বলতেছে। ভাবলেন কোন জনপদ হবে, না হলে বাজার হবে, যাই সামনে এক ব্যবস্থা হবেই। আস্তে আস্তে চলে গেলেন, যে দেখতেছেন এটা একটা বাজার। বাজারের মাঝখানে একজন যুবক খাব্বাজ রুটি বানায়, তার চুলা জ্বলতেছে আগুনে। তিনি গিয়ে বললেন, যুবক
আমি তোমার এলাকায় এসেছি প্রথম, এর আগে আসি নাই। বৃদ্ধ মানুষ, বাইরে প্রচন্ড শীত, কোথায় যাব খুঁজে পাচ্ছি না, আমার গন্তব্যে এত রাতে আমার পৌঁছানো সম্ভব নয়। যুবকরে, আমি যদি তোমার এই রুটির দোকানে চুলার পাশে বসে বসে সারা রাত কাটায় দেই তোমার সাথে গল্প করে, যুবকরে, তাহলে কি তোমার কোনো সমস্যা আছে? যুবক বলল, নো প্রবলেম, আহলান ওয়া সাহলান মারহাবান বিক, ইউ ক্যান স্টে উইথ মি, কোনো সমস্যা নাই, আপনি আমার সাথে থাকেন, বসেন, আপনি আপনার কাজ করবেন, আমি আমার কাজ করব, আমার আরো ভালো হইলো একজন সঙ্গী পাইলাম। সুবহানাল্লাহ কইবেন না? ইমাম আহমদ ওই যুবকের সামনে বসে পড়লেন, হাদিস পড়তেছেন, দেখতেছেন, যুবকের সাথে ফাঁকে ফাঁকে কথাও বলেন। হঠাৎ করে লক্ষ্য করলেন যুবকের মধ্যে একটা ডিফারেন্ট আমল দেখা যায়। যুবক যখন রুটি বানায়, গোল গোল করে খামির বানায়, বলে আস্তাগফিরুল্লাহ, যখন লম্বা করে বলে আস্তাগফিরুল্লাহ, গোল গোল বানায় বলে আস্তাগফিরুল্লাহ, চুলার মধ্যে সেকে বলে আস্তাগফিরুল্লাহ, যখন আবার উত্তোলন করে বলে আস্তাগফিরুল্লাহ, ক্রেতাকে দেয় বলে আস্তাগফিরুল্লাহ, টাকা যখন নেয় বলে আস্তাগফিরুল্লাহ। চিল্লায় কোন সুবহানাল্লাহ। ইমাম আহমদ বললেন, মালাকা ইয়া শাবাব দাইমান তাকরাউনা আস্তাগফিরুল্লাহ, হোয়াট হ্যাপেন্ড ম্যান, কি হইছে তোমার? কোন ঝামেলায় আছো? বারবার আস্তাগফিরুল্লাহ পড়তেছো কেন? কোনো বিপদ? যুবকটি বলল, না না, আমার কোনো বিপদ নাই, আস্তাগফিরুল্লাহ আমার নিত্যদিনের সঙ্গী, আমার সুখের বন্ধু, দুঃখের বন্ধু। আমি যখনই সময় পাই জবান থেকে বেশি পড়ি আস্তাগফিরুল্লাহ। সুবহানাল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ পড়ার কারণে আল্লাহ আমার জীবনটা টেনশন মুক্ত করেছেন, আল্লাহ রিজিকের মালিকও বানাইছেন, আল্লাহ পাক অন্যদিকে আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানাইছেন। আমি দোয়া করতে দেরি হয় কিন্তু কবুল হতে দেরি হয় না। সুবহানাল্লাহ পড়ে ইমাম আহমদ বললেন, আনতা মুস্তাজাবুদ দাওয়া, তুমি মুস্তাজাবুদ দাওয়া। হোয়াট আর ইউ টকিং ম্যান? ইউ হ্যাভ টু জাস্টিফাই বাই ইওর ওন ইন্টেলেকচুয়াল পাওয়ার। কি বলতেছো তুমি? মাথা ঠিক আছে? মুস্তাজাবুদ দাওয়া, তুমি এত বড় পাওয়ার আল্লাহ তোমারে দিছে, আর তুমি বই আমি রুডি বেচো মিয়া, ঠিক কি না? ওই যুবক বলে, হ্যাঁ, আমি সব সময় ইস্তেগফার করার কারণে আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায় দিয়েছেন। আমি যত দোয়া করি আল্লাহ সব কবুল করে নেয়। বলে, আমার মনে একটা ব্যথা, একটা দুঃখ আছে, জীবনে কত দোয়া করলাম, সব আল্লাহ কবুল করলে, একটা করে নাই। কোনটা? বলে, আমি শুনেছি এই জামানার সবচাইতে বড় আল্লাহর ওলি, মুহাদ্দিস, ফাকিহুল মিল্লাত, বড় আলেম, সবচাইতে একজন দ্বীনী মানুষ, তার নাম হলো আহমদ ইবনে হাম্বল। আমি প্রত্যেক দিন আল্লাহরে মোনাজাতে বলি, আল্লাহ ওই আহমদ ইবনে হাম্বলের সাথে দেখা না করায় আমার মৃত্যু দিও না, আর আমার সাথে যখন দেখা হবে আমি তার কপালে দুটো চুমু দিতে চাই। সুবহানাল্লাহ কইবেন না? কইতেছে কার সামনে? সুবহানাল্লাহ কইতা না রে বা। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, যুবক, এই দোয়াটা আল্লাহ এমন ভাবে তোমার জন্য কবুল করেছেন, আহমদ ইবনে হাম্বলকে খুঁজতে তোমার যাওয়া লাগে নাই, আল্লাহ পাক আহমদ ইবনে হাম্বলকে তোমার কাছে পাঠায় দিয়েছে। যুবক বলেন, কি বলেন মিয়া, কই আহমদ ইবনে হাম্বল? এত বড় আলেম আমার কাছে কি করবে? যুবককে বললেন আহমদ ইবনে হাম্বল, উনজুর ইলাইয়া, আমার দিকে তাকাও, আনা আহমদ ইবনে হাম্বল, প্রত্যেক দিন যার জন্য মোনাজাতে দোয়া করো, আমি আহমদ ইবনে হাম্বল তোমার সামনে দাঁড়ানো। যুবক উঠলেন, কপালে দুইটা চুমু দিলেন, বুকের সাথে জড়ায় ধরলেন, তার শেষ দোয়াটাও আল্লাহ কবুল করলেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। তাহলে ইস্তেগফার দরকার আছে না নাই? কত সময় ঘন্টার পর ঘন্টা কাটায় দেন। আরে সকাল যায়, বিকেল যায়, ফেসবুকিং এ যায়, ঠিক কিনা, চার আড্ডায় যায়, প্রত্যেক দিন অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, ফজরে 20, জোহরে 20, আসরে 20, মাগরিবে 20, ইশায় 20, শেষ 100 বার, ঠিক কিনা? 100 বার পড়তে 5-7 মিনিটের বেশি লাগবে না। কে কে পারবেন দুহাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ কবুল করুক বলি আমিন, আল্লাহ মঞ্জুর করুক বলি আমিন,
আল্লাহ যে সব কথা আমরা বললাম আমলের তৌফিক দান করুক বলি আমিন। সবাই করবেন তো আমল, নাকি শুনলেন এক খান দিয়া শুনলা আর এক খান দিয়া বাই করিয়া দিতা নাকি? আমি সিলেটি পারি না, উল্টা পাল্টা হইলে আবার ফাঁকবিকে বান্ধিয়া রাখবো। খিতা মিয়া আমরার বাসা লইয়া মাত লইয়া মস্করা করনি, আসলে মস্করা না ভাই। বিদেশিরা বাংলা কথা কইলে কেমন লাগে আমরার কাছে? বালা লাগেনি? তাহলে তো আমরা নন সিলেটি সিলেটি হইলে আপনার কাছে বালা লাগার কথা। আল্লাহ কবুল করুক বলে আমি আপনাকে বক্তা হয়েছে ভাই। 10:30 কইলেন, 10:30 ওভার হয়ে গেছে। আমি মোনাজাত দিতে দিতে বক্তা নিয়ে আসেন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা রাসূলিল্লাহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ, আপনি আমাদের জীবনের গুনাহ মাফ করে দেন, সমস্ত নেক আমলগুলি কবুল করে নেন। আপনি খুশি হয়ে যে সওয়াব দিবেন কোটি কোটি গুণ বাড়ায় দিয়া আপনার হাবিবের রওজায়ে মদিনা মুনাওয়ারায় পৌঁছে দেন আল্লাহ। প্রিয় নবীজির আজওয়াজে মুতাহহারা, আহলে বাইত সাহাবায়ে কেরাম, নবীঈন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন, মুমিন, মুমিনাত, আউলিয়া উল কামিলিন, বুজুর্গানে দিন যারা কবরে, প্রত্যেকের কবরে আর সওয়াবগুলি পৌঁছে দিন। আয় আল্লাহ, খাস করে সিলেটের জমিনে যত আউলিয়া কেরাম শহীদ আল্লাহ সবার কবরে আর সওয়াব পৌঁছে দিন। খাস করে সাহেব কিবলার রূহে হাদিয়াগুলি পৌঁছে দিন আল্লাহ। সমস্ত আউলিয়া কেরামদের মাকামাত আপনি বুলন্দ করে দিন আল্লাহ। তাদের নেক দোয়া আমাদের অর্জনের তৌফিক দিয়ে দিন। আমাদের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মহল্লাবাসী, অত্র এলাকার প্রতিবেশী যারা কবরে, আল্লাহ সবাইকে কবরে আর সওয়াব পৌঁছে দিন। সবাইকে মাফ করে আপনি জান্নাতের মেহমান বানায় দিন। আপনার হাবিবের সাদকায় মাহফিলকে কবুল করেন। বাকি মাহফিল আল্লাহ সঠিকভাবে শেষ হওয়ার তৌফিক দেন। যারা আয়োজন করলেন তাদের জিন্দেগির গুনাহ মাফ করেন আল্লাহ। কিয়ামতে নাজাতের ওসিলা বানায় দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।